দেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। পর্দায় নিজের কাজের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডেই বেশি আলোচনায় থাকেন তিনি। তবে সম্প্রতি তাকে ঘিরে আলোচনা কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন ঢালিউড অভিনেতা জায়েদ খানও। এখন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। অনেকের মতকে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এবং মামলা থাকায় দেশে ফিরছেন না জায়েদ খান। তবে অভিনেতা জানালেন, দেশে ফিরতে তার সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই অভিনেতা জানান, তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, না, আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা মা নাই, ভাই বোন নাই। আমি এই জায়গায় নিউ ইয়র্কে একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসিনি। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। জায়েদ খান আরও বলেন, শিল্পীরা কখনো অন্যায় দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কিনা। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি? আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি। অন্যায়ের কাছে মাথা নত করিনি। যদি করতাম তাহলে শিল্পী সমিতি আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলত। আমি যখন সমিতিতে ছিলাম দুপুরের খাবারও নিজের টাকায় খেয়েছি। 4 বছরে কোনোদিন সমিতির টাকায় খাইনি।